আমাদের ভাষাটাকে অসম্মান করবেন না। আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি বাংলা ভাষায় কথা বললে তার পেছনে একটা অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে দিয়ে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। কেন, কি কারণ? দেশটা তো ভারতবর্ষ। এই দেশে আমার এখানেও 1 কোটি 1.5 কোটি লোক কাজ করেন বাইরের। বিহার বলুন, উড়িষ্যা বলুন, মধ্যপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, গুজরাট বলুন, তামিলনাড়ু বলুন, কই তাদের তো আমরা ভাই বোনের মতো সম্মান করি। তাহলে আমাদের লোকেরা কি অপরাধ করলো যে আজকে তাদের ওপরে সন্ত্রাস চালাতে হবে, বুলডোজার চালাতে হবে, আমাদের অস্মিতাকে অসম্মান করতে হবে? আমাদের ভাষায় কথা বলা কি অপরাধ? আমাদের ভাষাকে দখল করার চেষ্টা করা হবে, বাংলার সংস্কৃতিকে অসম্মান করা হবে, বাংলার মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হবে। আমরা তো কারো অধিকার কাড়ার পক্ষে নই, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা সর্বধর্ম সমন্বয়ের পক্ষে। আর যারা অত্যাচার করছেন একটা পার্টিকুলার বিধর্মী কিছু লোকজন, বাংলা বিদ্বেষী, তাদের আমি বলি শুনে রাখুন, বাংলা ভাষা আপনাদের দয়া আসেনি। 1950 সালে সংবিধান যখন প্রণয়ন হয়েছিল তখন থেকেই বাংলা ভাষা রেজিস্টার্ড এবং 8ম তপশিলিভুক্ত স্বীকৃত ভাষা হিসেবে স্বীকৃত। কারো दया आशेनी। हमारा बंगाल में बहुत सारे लाखों, करीब 1 करोड़ 20 लाख लोगों को आज वोटाधिकार से वंचित करने के लिए जा रहा है। मेरे को मन अच्छा नहीं है। जो लोग आज सब हरा के इधर में बैठे हैं, कल भी एक आदमी को मौत हुआ जब देखा, उसका नाम एब्जुडिकेशन में दिया, मतलब डाउटफुल। वो लोगों ने पूरा पता दिया, पासपोर्ट दिया, सर्टिफिकेट दिया, सब कुछ दिया, 2 साल में वोट भी दिया। हम इतना दिन हिंदुस्तान में रहने का बाद भी वी हैव टू कंसीडर आवरसेल्फ नॉट एज इंडियन सिटीजन। डू यू थिंक इट इज प्रॉपर? Is it not the injustice to the people? I am not speaking about any particular community or particular religions, but each and everybody who are the voters of these genuine voters of this country, they have the moral right to be the voters. But this bias government of India and the bias election commission, Banish Kumar, they want to banish the people's name. Now the constitution is in crisis in our country, and the democratic rights of the people are in danger in our country. I condemn this because I am feeling for the people who are sufferers, who are commoners, who are marginal people. দিল্লি থেকে এসে বাংলা দখল করা যায় না। যারা বাংলাটাকে জানেনি না, চেনেনি না, কি করবেন? এসে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, শাড়ি পরাও বন্ধ করে দেবেন নাকি? কে কি পড়বে সেটাও ঠিক করবেন, কে কোন ভাষায় কথা বলবেন সেটাও ঠিক করবেন। সবই তো কন্ট্রোল করে নিয়েছেন। আজকে সারা দেশে একটা একনায়কতন্ত্র চলছে। জোট বাঁধুন, তৈরি হন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্যোধন দুঃশাসনের বিরুদ্ধে। বাংলা থাকবে, তার সম্মান নিয়ে জান দিতে তৈরি আছি, জীবন দেব না। মানুষের অধিকারকে বঞ্চিত করা যাবে না। বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা। বাংলাকে জোর করে দখল করতে হবে, জবরদস্তি বুলডোজ করতে হবে। এটা হচ্ছে না, হবে না। গায়ের জোরে সবকিছু হলেও মানুষের হৃদয় জয় করা যায় না।